হ্যালো এভরিওয়ান, দুষ্টু মিষ্টি জিয়ার কাণ্ড দেখতে লাইভ পাসেস উইথ আর্নবী জিয়ার আরেকটি ব্লগেতে তোমাদেরকে স্বাগত। এই যে চাপাটালি মোড়ে আমরা দাঁড়িয়ে আছি, এখনও ওয়েট করছি কোথায় যাওয়ার জন্য বলো তো। এই যে দেখেই তোমরা বুঝতে পারছো আমাদের সমস্ত বাঙালির ইমোশন, আমাদের দক্ষিণেশ্বরের টেম্পলে আমরা চলে এসেছি। সাথে আছে তোমাদের জিয়ার খুব প্রিয় সুতপা মিমি, আর আজকে উপরি পাওনা অনির্বাণ আঙ্কেল, সুতপা মিমির হাজব্যান্ড। তো অ্যাকচুয়ালি অনির্বাণের রিকোয়েস্টেই আজকে আসা। তো এই যে আমরা স্কাই ওয়াক দিয়ে হেঁটে এখন যাচ্ছি মায়ের মন্দিরের উদ্দেশ্যে। সকাল সকাল বেরিয়ে পড়েছি, এখন ঘড়িতে 8টা বাজবে, 8টা 9টা বাজবে। আর এই দেখো এখানে কি সুন্দর স্টল করে করে এখন সমস্ত মন্দিরের সমস্ত পুজোর স্টলগুলো এখান থেকে তোমরা কিনে নিতে পারবে জিনিসপত্র। যদিও আমরা মন্দিরের প্রাঙ্গণের সামনে যে স্টলগুলো বসে পুজোর জিনিস নিয়ে আমরা সেখান থেকেই কিনেছি। চলো তবে এগোনো যাক। আমার মতন যারা মা কালীর ভক্ত তাদের তো প্রত্যেকে নিশ্চয়ই এই জায়গাটা দেখেই মনটা ভালো হয়ে যায়। আমরা সিংহদুয়ারের সামনে চলে এসেছি। ওই যে তোমাদের জিয়া ছুটতে ছুটতে যাচ্ছে, কিন্তু দুঃখের বিষয় তোমরা তো সবাই জানো যে মন্দিরের ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউ নয়। এই যে এখানেতে একটু ওয়াশরুম আছে এবং কার পার্কিংটাও এখানেই আছে, জাস্ট ঢুকেই বাঁ দিকে যে ওই যে বড় স্ট্যাচুটা দেখতে পাচ্ছ রামকৃষ্ণ দেবের, তার জাস্ট অপোজিট সাইডেই এখানে টয়লেট করতে পারবে তোমরা, জেন্টস এবং লেডিস দুজনেই, এবং কার পার্কিং এখানেই আছে। চলো তবে এগোনো যাক। আমাদের হয়ে গেছে, এবার আমরা এখান থেকে বেরিয়ে আমরা এবার পুজোর জিনিসপত্র কিনবো এবং জিয়াকে একটু খাইয়ে নেবো। আর অনির্বাণ যাবে হচ্ছে গঙ্গা স্নানে। দিনটা শনিবার, তাই জন্য প্রচুর ভিড় আছে, কিন্তু ভিড় থাকলেও মায়ের কাছে যখন এসেছি কোনো ভিড়ই কিছু নয়, মনটা একদম শান্ত এবং সুন্দর হয়ে আছে, খুব ভালো লাগছে, একটা আলাদা অনুভূতি। এই যে তোমাদের জিয়াও চলেছে ছোট্ট ছোট্ট পায়ে, তার সুতপা মিমির পাশে পাশে দেখতেই পাচ্ছ তোমরা। ওই যে মায়ের মন্দিরের উল্টো দিকে যে এখানে স্টলগুলোর থেকেই আমরা মায়ের জিনিসপত্রগুলো কিনবো। আর ওই যে মায়ের মন্দির দেখো, দেখেই মনটা একটু কীরকম ভালো লাগছে না? ভগবান তোমাদেরও মঙ্গল করুক। আর এই যে জিয়াকে কোলে নিয়ে, তার নাকি পায়ে প্রচণ্ড গরম লাগছে, গরম গরম মা আমি হাঁটতে পারছি না, তাই সে কোলে উঠে পড়েছে। এই যে 22 নম্বর স্টল, এখান থেকেই আমরা কেনাকাটা করি যখনই আসে। সুতোপাড়া তো প্রায়ই আসে, তো দোকানের ব্যবহারও খুব ভালো, মামামকে তো খুবই ভালোবাসছিল। আর জিয়া তো যেখানেই যায় সকলের ভালোবাসা অ্যাজ ইউজুয়াল নিয়েই নেয়, তোমরা সেটা জানোই। এই যে মায়ের মূর্তিটা কি ভালো লাগছে না? গিয়ে চলো মাকে দর্শন করি, কিন্তু ভেতরে তো নিয়ে যাওয়া যাবে না, কি আর করা যাবে, এইটুকানি তোমরা দেখো। মা কালীর মা কালীর মা কালীকে ননো করবে। আচ্ছা যাচ্ছি তো মা, আমরা কোথায় এসছি রে মা বলো? মা ভবতারিণীর কাছে। ভবতারিণী মা, দক্ষিণেশ্বরী মা ভবতারিণীর কাছে, জানো মা ভবতারিণীকে ওই মিষ্টান্ন ফুল দিয়ে আমরা পুজো দেব। সকলকে বলে দাও এই আঙ্কেলদের দোকানে আসতে, বলে দাও 22 নম্বর দোকানে আসতে, সকলকে বলে দাও 22 নম্বর দোকানে আসতে। ডালার কি এক একটা দাম? এটা কত? এটা 200 টাকা। আর এগুলো? এগুলো 100। এগুলো মায়ের শাড়ি টাড়ি দিয়ে মায়ের 1600 500 টাকা। ও শাড়ি 501 টাকা। শাড়ি, মিষ্টি, ফল, আলতা, সিঁদুর, শাঁখা, পোড়া সব কিছু। এই যে দেখতে পাচ্ছ জিয়ার নানান ধরনের দুষ্টুমি, এটা টেনে নিচ্ছে, এ যাচ্ছে এর সাথে কথা বলছে, কিন্তু আমাকে কিছুই করতে হয়নি। ওই দোকানে যে স্টাফেরা ছিলেন ওনারাই মামামকে প্রচুর আদর যত্ন করে রেখেছিল এবং ও যাতে বেরিয়ে না যায়। এই যে আমাদের দেখো ডালা নেওয়া হয়ে গেছে, এবার আমরা যাব হচ্ছে মায়ের মন্দিরের উদ্দেশ্যে। ওখান থেকে তোমরা তো জানোই প্রবেশ পথ দিয়ে ঢুকে, ওখানে তো কোনো কিছুই অ্যালাউ নয়, শুধু বাচ্চাদের জলের বোতল, টিফিন এগুলো নেওয়া যায়, তাই মামামেরটাই নিয়েছিলাম। আর ছাতা, ফোন টোন সবই এখানে রেখে গেছিলাম, আর যেটুখানি তার আগে যেটুখানি ভিডিও করে নেওয়া সেটুখানি করা। চলো হয়ে গেছে আমাদের সমস্ত কিছু, এইবার আমাদের ফেরবার পালা। এই যে হয়ে গেছে, এবার আমরা ফিরে যাচ্ছি মায়ের। এবার আমরা একটু খেতে যাব। ওই যে দূরে দেখতে পাচ্ছ ফুড প্লাজাটা, এখন না আগের মতন, তোমরা যারা আগে এসেছো তারা জানো
যে দক্ষিণেশ্বরে কত ছোট্ট ছোট্ট কচুরির দোকান, আর ফেমাস সেই কচুরির দোকানগুলো এখন ওই ফুড প্লাজার মধ্যে এসিতে বসে শান্তিতে দক্ষিণেশ্বরের হিঙের কচুরি আর লস্যি। তো আমাদেরও নিয়ে নিয়েছি সেই হিঙের কচুরি আর লস্যি। তো এরপর এখানে খাওয়া দাওয়া সেরে এই যে জিয়াকে কিছুতেই লস্যি দেবো না, আর সে তো লস্যি খাবেই, জোর করে টেনে নিয়ে লস্যিটা খেলো। যাই হোক, এবার আমাদের খাওয়া দাওয়া সেরে আমরা এবার বেরোবো, বাড়ির পথে রওনা দেবো। আবার মাকে নিয়ে আজকে না ডাক্তারের কাছে আমার যাওয়ার আছে, একটার সময় অ্যাপয়েন্টমেন্ট আছে। এখান থেকে DN44 মেট্রো করে দমদম হয়ে ফেরা যায়, নানানভাবেই ফেরা যায়, কিন্তু আমরা হয়ে গেছে আমরা এবার দেখি কিসে করে ফিরি। সম্ভবত ওলাই নেব, এবার বাসেও যেতে পারি। আকাশটা দেখো কী সুন্দর হয়ে আছে না, বেশ ভালো লাগছে। চলো, রামকৃষ্ণদেবকেও দেখা হয়ে গেল। আবার সেই একই পথ ধরে এই ওভারব্রিজটা ক্রস করেই তো নিচে টোটো অটোও পাবে। এই যে আমরা ওলা নিয়ে নিয়েছি, এবার বাড়ি ফিরে যাই। চলো, আজকের জন্য টাটা। তোমরা সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, পুচকুগুলোকে নিয়ে ভালো করে দিন কাটিও। টাটা।